আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় টিউবওয়েলে লেগে দাঁত ভেঙে গেছে, অর্থাৎ টিউবওয়েলে আঘাত লেগে আপনার দাঁতটা ভেঙে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বয়স খুবই কম, আপনার টিউবওয়েলে আঘাত লেগে দাঁত ভেঙে গেছে, এক্ষেত্রে কী করা যায়? তো আমি ডেন্টিস্ট মোহাম্মদ শরীফ খান, নূর ডেন্টাল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কথা বলছিলাম টিউবওয়েলে আঘাত লাগা। আমাদের গ্রামে গঞ্জে শহরে বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা লক্ষ্য করা যায়, টিউবওয়েল চাপতে গিয়ে টিউবওয়েলে সেই হাতলটা লেগে সামনের দাঁত একটা বা দুইটা ভেঙে গেছে। সেক্ষেত্রে কী করব? এখন এই ভেঙে যাওয়ার ধরনটা কয়েক রকম, সেটার উপর ট্রিটমেন্টটাও আসবে বিভিন্ন রকম। আচ্ছা, প্রথমত যদি এমন হয় যে আপনার টিউবওয়েলে আঘাত লেগে পুরো দাঁতটাই উপড়িয়ে গেছে, অর্থাৎ শিকড় সহ দাঁতটা বেরিয়ে এসছে, তখন কি করবেন? তখন হচ্ছে আপনাকে 24 ঘন্টার মধ্যে ওই দাঁতটি নিয়ে ডেন্টিস্টের কাছে যেতে হবে। তাহলে ওই দাঁতই আপনার লাগিয়ে দিলে আপনার ওই দাঁতই বসে যাবে, কোনো সমস্যা হবে না। তবে সেটা নিয়ে আসার ক্ষেত্রে গ্লাসে পানি দিয়ে সবচেয়ে ভালো হয়। স্যালাইনের পানিতে দিতে পারলে, স্যালাইনের পানি দিতে যদি নাও পারেন, গ্লাসের পানি দিয়ে আপনার ওই দাঁতটি ভিজিয়ে রাখবেন। খেয়াল রাখবেন দাঁতের শিকড়ে যেন কোনো হাতের স্পর্শ না লাগে। আচ্ছা, ওই দাঁতটি আপনি আপনার একটা গ্লাসে পানি দিয়ে গ্লাসের ভিতরে দাঁতটা ভিজিয়ে 24 ঘন্টার মধ্যে আপনি ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবেন। আপনার ডেন্টিস্ট যদি অভিজ্ঞ সম্পন্ন হয়ে থাকেন তাহলে ওই দাঁতটি ওই জায়গায় আবার প্রতিস্থাপন করে দেবে। আপনার কোনো সমস্যা হবে না, আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না। এটা গেল একরকম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি এমন হয় যে আপনার দাঁতের গোড়াটা ঠিক আছে কিন্তু আগার দিক থেকে মুষ্য পর্যন্ত অর্থাৎ মাড়ি পর্যন্ত ভেঙে গেছে, সেক্ষেত্রে দেখতে হবে দাঁতটা নড়ছে কিনা। যদি নড়ে যায় তাহলে তোলা ছাড়া আর বিকল্প কিছু নাই। আর যদি না নড়ে যায়, না শক্ত আছে, গোড়াটা শক্ত অর্থাৎ শিকড়টা শক্ত আছে, নড়ছে না, সেক্ষেত্রে ওখানে আপনি রুট ক্যানেল করে ক্যাপ বসাতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি ওই দাঁত দিয়ে সব কিছু চিবিয়ে খেতে পারবেন বা ছিঁড়ে খেতে পারবেন। বাকি হাড় বা আখ বা পেয়ারা এগুলো না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাই ভালো ইত্যাদি। আচ্ছা, এরপরে যেটা আসছে, যদি এমন হয় যে দাঁতের অর্ধেক অংশ ভেঙে গেছে বা আগা থেকে একটু ভেঙে গেছে, সেখানে আগে লক্ষ্য রাখতে হবে যে আপনার দাঁতটা নড়ছে কিনা। যদি হালকা নড়ে সেটা তো সমস্যা না, সেটা ওষুধের মাধ্যমে কিছু মেডিসিনপত্র খেলে হয়তো একটা আগের অবস্থায় ফিরে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু যদি অতিরিক্ত নড়ে তাহলে সেটাও রাখা সম্ভব না, সেটা আপনাকে অবশ্যই তুলে ফেলতে হবে, এটার বিকল্প কিছু নাই। আচ্ছা, যদি অর্ধেক অংশ আপনার ভেঙে যায় বা চটে যায়, সেটা আপনি ভেনিয়ার্স করতে পারেন অথবা কম্পোজিট ফিলিং বা লাইট কেয়ার ফিলিংয়ের মাধ্যমে বাকি অংশটা পূরণ করে আপনি আপনার দাঁতের সুন্দর একটি শেপ নিয়ে এসে আপনি রাখতে পারেন। আপনার ওই দাঁত দিয়ে আপনি সব কিছু ছিঁড়ে খেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা গেল আরেক রকম। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি এমন হয়, অনেকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, আপনার দাঁতের আগাটা ভেঙে গেছে, আপনি প্রাথমিকভাবে আপনি দাঁতের কোনো ট্রিটমেন্ট নেননি, 1 বছর 2 বছর বা 5 বছর পরে আপনি বুঝতে পারছেন যে দাঁতের কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে এবং দাঁতের গোড়া দিয়ে পুঁজ আসছে, দাঁতের গোড়া ফুলছে, সেক্ষেত্রে ভেনিয়ার্স বা কম্পোজিট ফিলিং বা লাইট কিওর ফিলিং করে কোনো কার্যকারিতা নাই। অর্থাৎ এগুলো করা মানে আপনার টাকাটাই নষ্ট হবে। সেক্ষেত্রে একবারেই আপনাকে সরাসরি রুট ক্যানেল করে ক্যাপে চলে যেতে হবে। রুট ক্যানেলটা কী এবং ক্যাপটা কী, এ বিষয়ে আমি পূর্বে কথা বলেছি, আগামীতেও কথা বলবো, আপনারা বুঝতে পারবেন। তো একবারেই আপনি রুট ক্যানেল ক্যাপে চলে গেলে আপনার সমাধানটা ঠিক হয়ে, মানে সমস্যাটা সমাধান হয়ে গেল, আপনার দুশ্চিন্তার কিছু নাই। তো এটা হচ্ছে মোটামুটি এই টিউবওয়েলে বা অন্যান্য দুর্ঘটনার কারণে যদি দাঁতে আঘাত লেগে ভেঙে যায়, এটা টোটাল ট্রিটমেন্টটা এরকম আসে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।